হচ্ছে এই ফলটা দিয়ে মদ বানানো যায়, মদ। গাইস তোমাদেরকে এখন ভালিয়া দেখাবো। তোমরা ভালিয়া দেখেছো কি আগে কখনো ভালিয়া ফল? ওই যে ওখানে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভালিয়া, আর গাছে এখন প্রচুর পরিমাণে ভালিয়া হয়েছে। কাছে গিয়ে দেখা যাক এখন। রুকো যারা, সবার করো। তো বন্ধুরা, কাজু বাদাম তো তোমরা সকলেই খেয়েছো, কিন্তু এটা কিভাবে চাষ হয়, কেমনের গাছ, এটা অনেকেই জানো না। তো যারা জানতে ইচ্ছুক যে কাজু বাদামের চাষটা কিভাবে করতে হয়, তো সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। এর ভিতরে পুরো A to Z ডিটেলস দেওয়া হয়েছে যে কাজু বাদাম কিভাবে চাষ করা হয়। এই ভালিয়াটা এবছরই প্রথম ফল দেবে, আর এতে ফুল এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলটা কিভাবে কেমন দেখতে হয়। এই ফুলটা হয়েছে এবছরই প্রথম। আর এই যে ফলটা দেখতে পাচ্ছ, এটাকে তরকারি বানিয়ে খাওয়া যায়। তো কিছু কিছু লোক খায়, সবাই খায় না, কারণ এটা দামি জিনিস, তো বেচলে পয়সা হবে। তো সেই জন্য এটাকে অনেকেই খায় না। তো গাছটা কিন্তু এবছরই প্রথম ফল দিয়েছে। তো বন্ধুরা, ভালিয়া বললে তো তোমরা অনেকেই চিনবে না। তো এর আর একটা নাম হচ্ছে, এটাই হচ্ছে সেই কাজু কাজু বাদাম। তোমরা যেটা বাজার থেকে কিনে খাও এটাই সেই কাজু বাদাম। তো এখানে এটা লোকাল নাম ভালিয়া। এখন ছোট আছে, কাঁচা আছে, এটা এখনো পাকেনি। এইটা এইটার থেকে কাজু হবে, এটাকে এখন ভালিয়া বলা হয়। যখন তো এই ফলটার থেকে যখন বাদাম বের করে নিয়ে হবে তখন তাকে কাজু বলা হবে। তার আগে পর্যন্ত এটাকেই ভালিয়া বলা হয়। তো এটা এখনো কাঁচা আছে, পাকেনি, এটা এখনো সময় লাগবে পাকতে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কেমন দেখতে হয়। গাছটা মিডিয়াম সাইজের বড় হয়েছে, এর থেকে বড় হয় কিন্তু মোটা আরেকটু হবে। তো এখন সিজন প্রায় শেষ, শেষ টাইম। এখন যদি বর্ষা হয় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমরা আগে কখনো দেখেছো কি এটা? দেখলে কমেন্ট করে বলবে। হ্যাঁ, তোমাদের ওখানে এটা কি বলা হয় এখানে? তো তোমরা এটার হলুদ রং দেখতে পাচ্ছ, এটা লাল রঙও হয়, লাল হলুদ মিশিয়ে হয়। কোনোটা পুরো পিওর লাল হয়, আর এটা তো পুরো পিওর হলুদ হয়েছে। তো গাইজ এখানে এখন লাল রঙেরটা নেই, এখন এখানে হলুদ রঙেরটা আছে। লাল রঙেরটা থাকলে দেখিয়ে দিতাম, ওটা আরো দেখতে খুব সুন্দর দেখা যায়। তো তোমরা যদি কোথাও কাজু দেখে থাকো, তো এটাকে এভাবে ছিঁড়ে কখনোই কিন্তু এভাবে কামড় দেবে না। কামড় দিলে পরে মুখে ঘা হয়ে যাবে। এটার থেকে একটা আঠা বেরোয়, কষ টাইপের বেরোয়, ওটা খুব অ্যাসিডের মতো, পুরো অ্যাসিডের মতো। ঘা হয়ে যাবে ওটা লাগলে। আর এখানকার লোক এটাকে সেরকম একটা খায় না। ভেঙে খাওয়াটা খুব কষ্ট, ভাঙতে গেলে হাতে সেটা লাগলে ঘা হয়ে যায়। তো গাইজ এটা যখন পাকে তখন একসঙ্গে পাকে না, একটা একটা করে পাকতে থাকে। তো এই জন্য এটার পিছনে একটু পরিশ্রম বেশি হয়। যখন এক একটা করে পাকবে তখন এক একটা করে পড়তে থাকে। তুমি এটাকে ঘরে পেড়ে নিয়েও পাকাতে পারবে না। তো এই জন্য সারাদিন এখানে থাকতে হয়। আর এখানকার গরু ছাগলগুলো ছাড়া থাকে। তো ছাড়া থাকলে ওরা এই ফলগুলোকে খেয়ে নেয়। তো এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ক্ষেতের ভিতরেই থাকতে হয়। এই ফলের থেকে যে কেমিক্যালটা বেরোয় সেই কেমিক্যালটা কিন্তু পশুদের কোনো রকম ক্ষতি করে না। তো গাইস, কাজুর এই ফলটা কিন্তু খাওয়া যায়। এতে এতটা মিষ্টি লাগে না, যায় তাও খাওয়া যায়। আর বেশি পরিমাণে তুমি যদি খাও তাহলে সর্দি কাশি এগুলো হবে। আর এর একটা খাস বাত হচ্ছে, সেটা হচ্ছে এই ফলটা দিয়ে মদ বানানো যায়, মদ। তোমরা যদি কেউ দেশি মদ বানাতে পারো তার এই ফলটা দিয়ে মদ বানাতে পারো। সব দেখতে পাচ্ছ না, সব কাজু গাছ। বন্ধুরা, আমি এখন গাছের মালিককে খুঁজে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে শুনে নি কিভাবে চাষ করা হয়, কি দেখি বৃত্তান্ত ওনার কাছ থেকে শুনে নেওয়া হোক। তাই তোমার নাম কখন তো? ଆଜ୍ଞା ରମେଶ କୁମୁଟି ମାଝୀ ମୋ ନାମ, ଘର ଡାଞ୍ଜୁରୁଆ। ଏବେ କଣ ତ ଆଉ ଏଟା କେମିତି ହଉଛି ଏଇ ଭାଲିଆଟା କାଜୁ ଚାଷ? ଗଛ ହଉଛି ଆମେ ତ ମଞ୍ଜି ପୋତି ଥାଉ, ନହେଲେ ଚାରା ବି ପୋତି ଥାଉ। ସିଏ ଆଉ ସେ ମଞ୍ଜି ପୋତିଲା ଭିତରେ ସିଏ ବି ଉଠି ଥାଉଛି ଗଛ। ତାପରେ ତାକୁ ସଫା କରିଥାଉ ଆମେ 2-3 ଥର। ତାକୁ ବର୍ଷକୁ? ବଡ଼ ହେଲା, ହଁ, ବର୍ଷକୁ 2-3 ଥର। ଯେତେବେଳେ ସାନ ଥାଉଛି ସେତେବେଳକୁ ଆମେ କରିଥାଉଛୁ। ତାପରେ ଯୋଉ ଭାଲିଆ ଗଛ 3 ବର୍ଷରେ ଯେତେବେଳେ ଫଳ ଷ୍ଟାର୍ଟ ହବ, 3 ବର୍ଷରୁ ଷ୍ଟାର୍ଟ ହବ। ହଁ, ସିଏ ତ ବହୁତ ବଡ ହବ, ଇଏ ତ ମିଡିୟମ ହେଇଛି। ୟାଠୁ ଆଉ ବଡ ବଡ ହବ, ଫଳ ବି ଭଲ ହବ। ହଉଛି ବେଳେ ବେଳେ ମୌସମ ଥିବାର ଅଛି। ମୌସମ କେମିତି ଥିବାର ଅଛି? ମୌସମ ତ ଗରମ ଥିବାର ଅଛି। ଗରମ ଥିବାର, ଥଣ୍ଡା ହେଲେ ହବନି? ଥଣ୍ଡାରେ ଏତେ ହବନି। ବର୍ଷା? ବର୍ଷା ତ ଫୁଲ ଟାଇମରେ, ଯେତେବେଳେ ଫୁଲ ଆଣିବ ସେ ଟାଇମରେ ଯଦି ହେଇଥିବ ବୋଲେ ଭଲ ଚାଷ ହବ। ଆଉ ଯଦି ସେ ଟାଇମରେ ଯଦି ନ ହବ, ଏ ଯୋଉ ଯେତେବେଳେ ଫୁଲ ହେଇଥିବ, ପୁରା ଫୁଲ ହେଇଥିବ ବୋଲେ ସେତେବେଳକୁ ଫୁଲ ମାଡ ହେଇଯିବ, ଆଉ ଫଳ ବି ହବନି। ଫଳ ବି ହବନି। ଏ ଯୋଉ ଦେଖୁନାହାନ୍ତି ମଞ୍ଜି
କାଳିଆ କାଳିଆ ହଁ ପଡିଛି କଲା କଲା ସେମିତି ହେଇଯିବ, ସେମିତି ହେଇଯିବ ନାଇଁ କି? বুঝতে পারলে কিভাবে হয় গাছে কিভাবে চাষ করা হয় কাজু গাছ। তো এখন গাছ থেকে পাড়া হচ্ছে গাছ ঝাঁকা দিয়ে, এটা যেরকম ভাবে হাওয়া হবে সেরকম ভাবে পড়তে থাকে। নিচ দিয়ে পড়ে থাকে, তারপরে এটাকে গুটাতে হয়। কষ্ট আছে কাজের, কষ্ট করতে হয়, অনেক কষ্ট না করলে হয় না এটা। কাজু বাদামের চাষে একটু পরিশ্রম করতে হয়, পরিশ্রম একটু বেশি লাগে কারণ এর গাছের ভিতরে প্রচুর পরিমাণে গরম হয়। আর এখানকার যে চাষগুলো করা হয়, চাষে কিন্তু কোনো রকম ফার্টিলাইজারের ইউজ করা হয় না, কোনো রকম সারের ইউজ হয় না। আর এটা জলও বেশি দরকার হয় না, যখন ফুলটা হয় তখন অল্প পরিমাণে বৃষ্টি হলেই হয়ে যায়, এতে বেশি জল একটা লাগে না। উড়িষ্যায় যে চাষটা করা হয় এটা কিন্তু পুরো অর্গানিক ভাবেই হয় চাষটা। ବଙ୍ଗାଳ ଦେଶକୁ ନେଇଯିବ ଓଡ଼ିଶାରେ ଏମିତି ଚାଷ କରିକିରି ଲୋକ ଉପକାର ପାଉଛନ୍ତି। ଏ ଟୁକା ଟୁକି ମାନେ ପାଠ ନ ପଢି କଣ ପାଇଁ ପାଠ ପଢୁନାହାନ୍ତି ବୋଲେ କଣ କର ଟଙ୍କାର ଅଭାବ ହଉଛି, ତେଣୁ ଗଛପତ୍ର ଲଗେଇଛନ୍ତି, ଗଛର ଫଳ ଆଦାୟ ହେଲେ ଲୋକମାନେ ପାଠ ପଢିବେ, ସେଥିପାଇଁ ଏ କାଜୁ ଲଗା ହେଇଛି। କାଜୁ କେବଳ 3 ବର୍ଷ ପରେ ଭଲ ଫଳ ହବ, ଲୋକ ଭଲ ଉତ୍ତମ জীবন যাপন করিবে, সেই আশা নেই লোকମାନେ গছ লগাନ୍ତି। এই দুটোকে এভাবে আলাদা করতে হবে, এটা এরকম ভাবে ফেলে দিতে হবে আর এটাকেই রেখে দিতে হবে, এটা শুকিয়ে তারপরে মার্কেটে বিক্রি করতে হবে, এর ভিতর থেকে কাজু বেরোবে। কিন্তু এটা এরকম ভাবে দাঁত দিয়ে কখনো কামড় দিয়ে খাবে না, তাহলে মুখে ঘা হয়ে যাবে। আর এখানে এটার দাম জানো কত? কাজু 1 কিলো 90 টাকা। 1 কিলো কাজুর দাম 90 টাকা, এখানে এত সস্তা। তোমরা যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো এখানে। এই কাজুগুলোকে এখন শুকাতে দেওয়া হয়েছে, তো এটা থেকে কিভাবে বাদামগুলো বের করতে হয় সেটা নেক্সট ভিডিওয় দেখাবো তোমাদেরকে, যে এর ভিতর থেকে কিভাবে বাদাম বের করতে হয়। এটা দেশি টেকনিক আছে, আর কোম্পানিতে গেলে সেটা তো মেশিং এর সঙ্গে বের হয়, সেটা অন্যরকম সিস্টেম।